হ্যাঁ, এবার চলে এসেছি ছাদ বাগানে। আর ছাদ বাগান থেকে এই যে গাছ থেকে আমগুলো আমরা ছিঁড়ে নিয়েছি। আর এই চারা গাছে আরও আম ছিল, সেগুলো আমরা আগে খেয়ে নিয়েছি। ওই যে বটাগুলো কাটা দিতে হবে, ওই বটা রয়েছে গাছের আগায়, ওগুলো ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দিলে আরও অনেক আম আসবে। আর এই যে দেখেন ভিউয়ার্স, আজকের আম, এই যে আমগুলো আমরা আজকে তুলে নিব। এই যে এই পরিমাণ আম আছে গাছে, আর প্রত্যেক দিনই আম আসতেছে। উপরে যে আম গাছগুলো আছে সেগুলো প্রায় প্রতিদিনই একটা একটা করে পুষি বের হচ্ছে। ওই যে আমের বোল বের হচ্ছে, আম আসতেছে। আর ওটা হচ্ছে একেবারে টপ ফ্লোরের। আর আজকে দেখেন ভিউয়ার্স, এই যে আমি হচ্ছে গাছ পাকা আম, এই যে দেখেন ভিউয়ার্স নিচে পেকে পড়ে আছে। ছাদ বাগানে থেকে গাছ পাকা আম এভাবে কুড়িয়ে নিতে যে কী স্বাদ, এটা আসলে বলে বোঝানোর মতো না। ছাদ বাগান থেকে দেখেন মাশাআল্লাহ সেই রকম বাসনা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহ বলে এই যে দেখেন আমি সবগুলো ছিঁড়ে নেব। এই সবগুলো ছিঁড়ব। সেই রকম মিষ্টি আম আগে যে কয়টা নিয়েছিলাম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় থেকে ছেড়ে দেই, ঝুলিয়ে রাখবো নি তো আন বটায় থেকে যে আম ঝুলিয়ে রাখলে ঘরে পাকলে বাচ্চারা খুব মজা করে খায়। আমরা ছোটোবেলায় খেতাম। এই যে ওইগুলো থেকে বটা সহ দেখি এই আচার খাইলো, এগুলো আচার খাইলেও কিছু হয় না, অনেক মজার আম। গাছটা একেবারে আমের ভারে, আমের ঝুঁকিতে ডাল হয়ে গেছে। এটা সুন্দর করে তুলে দিতে হবে। ওই যে এই দেখেন ভিউয়ার্স, গাছটা একেবারে আমের ভার সহ্য করতে না পেরে কাত হয়ে গেছিলো ঝুঁকিতে। তো এখন গাছটাকে আবার সুন্দর করে সোজা করে দিতে হবে। এই যেগুলো এগুলো ভেঙে দাও, এই যে এগুলো ভেঙে দিতে হয়। লেবু পাইকে আছে, ওই দেখ লেবু সবগুলো পেকে গেছে, ওই দিক দিয়ে পড়ে যাবো। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাশে পাঁচটা ওই যে লেবু সবগুলো পেকে রয়েছে। তো ভালো লাগলে ভিউয়ার্স আমাদের চ্যানেলটার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর নিজের ফল ফসল, এগুলো খুবই একটা সুন্দর।